নীলাদ্রি লেকের এই পাশের ভিউটা নাকি অনেক সুন্দর, যার কারণে আমরা এই পাশে চলে আসলাম। এন্ড বাইকটা এখানে রাইখা দিব এখন, কারণ বাইক নিয়ে উপরে যাওয়া যায় না, যার কারণে বাইকটা এখানে পার্কিং করে পায়ে হেঁটে চলে যাব উপরের দিকে। একটা জায়গায় ঘুরতে আসছে আর চারপাশের ভিউটা উপভোগ করবো না, এনজয় করবো না, এটা তো হইতে পারে না। যার কারণে চলে আসলাম একদম অপোজিট পাশে। এন্ড গিয়ে দেখি এখানে ভিউটা আসলে কিরকম পাওয়া যায়। জুতাগুলো খুলছিলাম কারণ ভাবছিলাম যে নীলাদ্রি লেকে নেমে গোসল করবো, বাট দেখলাম কেউ তেমন একটা নামে নাই, যার কারণে আর সাহস করতে পারি না। আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে আগাচ্ছি আর মনে হচ্ছে প্রকৃতির মধ্যে নিজেকে দাবিত করার চেষ্টা করতেছি। আর এই সিঁড়িগুলা দেখার পরে আমাদের জাফলং এর সিঁড়িগুলোর কথা মনে হয়ে গেল। যারা জাফলং 0 পয়েন্ট ভ্রমণে আসছেন তারা হয়তো জানে থাকবেন, আমাদের জাফলং এ কয়েক হাজার সিঁড়ি পাড়ি দিয়ে আপনাকে নিচে নামতে হয়, দেন আবার ব্যাক করার সময় ওই সিঁড়িগুলা বেয়ে উপরে উঠতে হয়। যার কারণে এই সিঁড়িগুলা দেখার পরে বা উঠতে সময় আমাদের জাফলং এর সিঁড়িগুলোকে হালকা করে একটু মিস করে গেলাম ভাই, কারণ এত পরিমাণে বিরক্তিকর আমাদের জাফলং এর সিঁড়িগুলা বেয়ে উপরে ওঠার নামা। জাস্ট যে একবার উঠছে অথবা নামছে সে বলতে পারবে। তবে এখানে মোটামুটি ভালো মানুষের আগমন দেখা যাচ্ছে। আমি ভাবছিলাম হয়তোবা তেমন একটা মানুষ থাকবে না, বাট না, দেখলাম ভালোই মানুষজন, মানে মোটামুটি ভালো পর্যটক এখানে আসতেছে। আর আসবে নাই বা কেন, সুন্দর জায়গায় মানুষ সবসময় বেশি থাকবে বা সবসময় আসার চেষ্টাই করে। জায়গাটা ভাই অমায়িক সৌন্দর্য দিয়ে ভরপুর চারিপাশে। এখানে যে ভিউ আর যে পরিবেশ জাস্ট অ্যামেজিং। আপনি যদি ভাবেন যে এইখানে আসার পর আপনি নিজ থেকে এটার প্রেমে পড়বেন, একদমই পারবেন না। আপনি নিজ থেকে প্রেমে পড়ার আগে এই জায়গার প্রেমে আপনাকে অটোমেটিকলি ফালাই দিবে। আপনি বুঝতে পারবেন না কখন এটার প্রেমে পড়ে গেছেন। এই জায়গাটায় আপনি যদি কিছুটা সময় একান্ত ভাবে পার করেন, দেখবেন মানে আপনার কাছে মনে হবে এই তো 10 থেকে 15 মিনিট, বাট দেখবেন আলটিমেটলি কয়েক মুহূর্ত কিংবা কয়েক ঘন্টা এখানে চলে গেছে। যেমন আমাদের দেখেন না, কয়েক ঘন্টা কিন্তু এখানে আমাদের কাটানো শেষ, বাট মনে হইলো একটু আগেই এখানে আসছি। তো আসলে সুন্দর জায়গায় কিভাবে যে সময়গুলো কেটে যায় এটা বোঝাও যায় না। এখানে ভিউটা জাস্ট একটু উপভোগ করেন। সো এভরিওয়ান, এতক্ষণ তো প্রকৃতির ভিউ দেখাইলাম, এখন দেখাচ্ছি আমাদের হিরোদের শুটিং এর ভিউ। আমাদের হিরোরা এখানে ভিডিও করতেছে, একদম মানে পুরো হলিউড বলিউড কাঁপাই দিচ্ছে। রাজু ভাই জোস ভাই হইছে। ভাবি ভিডিও দেখলে নতুন করে আবার কিন্তু ভাবি প্রেমে পড়ে যাবে আপনার, এটা করা যাবে না ভাইয়া। এই পাশে চলতেছে আরেক হলিউড অভিনেতার সিনেমা, একদম পুরাই ঝাঁকানাকা সেই ভাই, অস্থির। ওকে, এই পাশে মহিরুদ্দিন ভাই পুরো ফর্মে রয়েছেন ভাই। এইগুলার বয়স নাই কিন্তু, আপনাদের বয়স ওভার হয়ে গেছে। এগুলো আমাদের সময়, এখন সিঙ্গেল পোলাপানরা এগুলো করবে, ভিডিও করবে, টিকটক করবে। এইরকম ভিডিও কইরা অন্যান্য মেয়েদের আকর্ষণ পাইতে চান, এই বিষয়টা ভাবিকে আমি খুব তাড়াতাড়ি জানাচ্ছি ভাই। সো এভরিওয়ান, যারা যারা নীলাদ্রি লেকে ঘুরতে আসছেন তারা তো এটা সৌন্দর্য সম্পর্কে ইতিমধ্যে জানেন। আর যারা যারা ইন ফিউচার ঘুরতে আসবেন তাদের জন্য অবশ্যই রেকমেন্ডেড থাকলেও আপনি আসতে পারেন। আর আজকের ভিডিওটা কার কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সি ইউ নেক্সট, বাই বাই।